বিধাননগর উৎসবে সম্বর্ধনা বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে। কলকাতার এই সময় পত্রিকা এখন শিলিগুড়ি থেকে প্রকাশিত হচ্ছে। সেই পত্রিকার সম্পাদকীয় বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ পদাধিকারী তথা বিশেষজ্ঞ সাংবাদিক ও লেখক চিত্রদীপ চক্রবর্তীকে সম্বর্ধনা প্রদান করা হলো বিধাননগর উৎসবে। বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী ও পুলিশকর্মী বাপন দাসের উদ্যোগে সেই উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার সেই উৎসবে বিশেষভাবে সম্বর্ধনা প্রদান করা হয় চিত্রদীপকে। অনুষ্ঠানে আরও বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিকেও সম্বর্ধনা প্রদান করা হয়। সেই সঙ্গে বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। গ্রামের বহু গরিব অসহায় মানুষ ট্রাইসাইকেল পেয়ে বেশ খুশি। বাপন দাস এই সামাজিক ও মানবিক কাজের জন্য এক মহতী প্রয়াস নেন। বহু অসহায় দরিদ্র মানুষ সেখানে কানের মেশিন পেয়েছেন। বহু বৃদ্ধ বৃদ্ধা সেখানে চলাফেরা করার জন্য লাঠি বা স্টিক পেয়েছেন। এরই পাশাপাশি সেখানে চলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। বাপন দাসের এই ধারাবাহিক সামাজিক ও মানবিক দায়বদ্ধতার তারিফ করেন চিত্রদীপ চক্রবর্তী। বাপন দাসের মানবিক সেবার উচ্ছ্বসিত প্রশংসা করেন মুলিগঞ্জ হাই স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন শামসুল আলম। সমাজসেবিকা শিউলি চক্রবর্তীও বাপন দাসের সামাজিক কাজের প্রশংসা করেন। সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এক দৃষ্টান্ত তৈরি করেছেন বাপন দাস। বিধাননগর ও তার আশেপাশের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে ভালো কাজ করার জন্য বিরাট বাহিনীও তৈরি করেছেন বাপন বাবু, যা রাজ্য পুলিশের বাহিনীতেও দৃষ্টান্ত। এবং তাদের প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন, হুইলচেয়ার। কত লোকের যে সুবিধা হচ্ছে তাতে। আর এই যে বাচ্চাটির যে চিকিৎসার জন্য তিনি যা করেছেন, এটা সচরাচর দেখা যাবে, সেটা বাপন দাসের পক্ষেই সম্ভব। মানুষ মানুষেরই জন্য। আমাকে প্রতিটা জায়গায় যদি আমার মঞ্চ নাও হয়, সেই মঞ্চ গিয়ে বাপন দাস বলে উনি চিৎকার করে। সেই শামসুল আলম স্যারকে এবং সুব্রত ভট্টাচার্য স্যার, শিক্ষক সমাজসেবী সুশান্ত নন্দী মহাশয়কে রেখেছি। খারাপ লাগছে, কিন্তু যাদের আমরা সম্মান জানাবো তাদের আজকে নিচে বসাচ্ছি, আমরা ডাইরেক্ট মঞ্চে তুলব। তো আমরা শুনে নিব এখন শিক্ষারত্ন শামসুল আলম। আমি আরেক কাজ করতে গিয়ে মন খারাপ হয়, তখন ওই মানুষটাকে রাত 12টার সময় ফোন করে নিজেকে চার্জ করিনি, মানে অক্সিজেনটা পাই। সেই মানুষটার নাম শামসুল আলম। স্যার একটু। এই বিধাননগর উৎসব উত্তরবঙ্গে সীমাবদ্ধ নেই, সারা পশ্চিমবঙ্গ তো বটেই। এই বিধাননগর দেখিয়ে দিয়েছে এরকম ছোট ছোট অখ্যাত জায়গা কিভাবে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা লাইমলাইটে আসতে পারে, সারা ভারতবর্ষের লোক দেখতে পেয়েছে। তাই এই আশেপাশে অনেক ছোট ছোট শহর দেখেছি, কিন্তু বিধাননগর তার থেকে অনেক ছোট হয়েও সে কিন্তু পথ প্রদর্শক অন্যের কাছে। আর যার হাত ধরে, যার কথা যতই বলা যাক ততই কম, তিনি হচ্ছেন বাপন দাস। কুর্নিশ জানাতে হয় বাপন দাসকে এই কারণে, কারণ দেখুন আমরা ছাত্রছাত্রী নিয়ে আমাদের কাজ, আমরা জীবনটা প্রায় কাটিয়ে দিয়েছি তাদের নিয়ে। আমরা অবাক হয়ে যাই, আমাদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রী থাকে তারা হয়তো আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি, কিন্তু যদি সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যায় সেই ছাত্র কিন্তু সুবোধ বালক, তখন কিন্তু তার সুবোধ বালক থাকে না। তারা বিভিন্ন রকম আন্দোলন তারা অতিষ্ঠ করে দেয়, একটা দিক অন্যদিকে ঘুরিয়ে দেয়। কিন্তু সেই সমস্ত যুবককে নিয়ে যে একদিন না দুদিন না, আমি প্রায় 15 বছর, প্রায় 20 বছর ধরে যাকে দেখছি, সেই বাপন বাবু শয়ে শয়ে দিকভ্রান্ত যুবকের কিন্তু তাদের দিশা দেখিয়েছেন, শয়ে শয়ে ক্লাব তৈরি করেছেন। এবং তিনি আইকন যে আসুন আমরা শুধু নিজের জন্য বাঁচি না, আমরা যদি সবাই মিলে বাঁচতে পারি। অনেক দেরি হয়ে যায়, বছরের পর বছর জীবনটা পেরিয়েও যেতে পারে, হয়তো সুখটা আমরা পাই না। সুখ এমন একটা জিনিস, যদি আমরা অন্যের জন্য, যেভাবে ছোট ওই শিশুগুলো তার খুঁজে পাওয়া বেলুনটাকে অন্যের হাতে তুলে দিল, এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে সত্যি সমাজ বদলে যাবে, সুখ সকলের কাছে ধরা দেবে। তাই আসুন
এই যেভাবে এতগুলো এখানে ট্রাইসাইকেল, কানের মেশিন, সমাজে তো অনেক বড় লোক আছে, মাঝে মাঝে আইটি সেক্টর, ইডি হানা দেয়, তারপর তো আমাদের জীবন সীমিত 100, 125 বা তারও কম, কিন্তু সেই টাকাগুলো কি হবে? আবার সমাজে কিছু মানুষ আছে যার পকেটে হয়তো টাকা নেই, কিন্তু বিভিন্ন জায়গার থেকে ধার করে তারা কিন্তু এই ধরনের জিনিস অসহায় মানুষের কাছে তুলে দিচ্ছে। আমরা বুঝতে পারবো না যে লোকটি এই এত টাকার দামের জিনিসটা পেল, সে সারা জীবন ধরে হয়তো এটার জন্য হা হুতাশ করে গেছে। তাই আসুন আমাদের সুখের সাথে সাথে আমরা চেষ্টা করি অন্যদের, আর আমরা যদি এটা শুরু করতে পারি, দেখবেন আমাদের যারা ছোট আছে তারাও কিন্তু একদিন বাপন বাবুর মতো হবে। আসুন, বাপন বাবু যেভাবে সারা উত্তরবঙ্গে এবং সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে রক্ত নিয়ে যে আন্দোলন শুরু করে দিয়েছে, ইয়ং যুবক যারা, তাদের একটা দিশা দেখিয়েছে। আজকে সারা পৃথিবীতে অনেক উন্নত দেশ, তারা কিন্তু পরিশ্রান্ত, দিগ্ভ্রান্ত, কোনো সিলেবাস খুঁজে পাচ্ছে না। ইয়ংদের কিভাবে শিক্ষা দিলে দেশ এগিয়ে যাবে? আমার মনে হয় বাপন বাবুদের মতো মানুষ যদি এগিয়ে আসে, তারাই পারে 700 ক্লাবকে, মানে 700 ক্লাবের সাথে আরো কত লোক যে জড়িয়ে আছে। আসুন আমরা আমাদের সময়ের সাথে সাথে কিছুটা সময় যদি এনাদের দিতে পারি, সমাজ বদলে যাক যুবকদের হাত ধরে। ধন্যবাদ। একটি রাস্তার উপরে মুলিবাস ঘেরা ডানপথ বলে কিছু ইয়ং ছেলে, তখন তো আমার মামার বাড়ি যেতাম, মামার বয়সী কিছু ছেলে ডানপথ বলে একটি পেপার চালাতো। তাদের মধ্যে একজন, সে যে বেলপাহাড়ি শালবনিতে কিষাণজির চোখে চোখ রেখে বলবে যে আপনি বাংলা নিয়ে কি ভাবছেন, আপনার এই সন্ত্রাস কেন, সেই মানুষটিকে আমরা সম্মান জানাবো। যে মানুষটি দেশের সব চ্যানেলে 24 ঘন্টা, বর্তমান, এবিপি আনন্দ, এখন বর্তমানে এই সময়, স্টেটসম্যান, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে কাজ করেছে, আমাদের শিলিগুড়ির ছেলে, সেই চিত্রদীপ চক্রবর্তীকে আমরা সম্মান জানাবো। তার আগে বিশ্বরূপকে বলো দুটো কথা বলতে চিত্রদীপ সম্বন্ধে। সবাইকে নমস্কার, আমি বিশ্বরূপ। আসলে যে মানুষটার সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, আমি ওনাকে বেশি দিন চিনি না, কিন্তু যেটুকু চিনেছি অনেকটাই চিনেছি। আমাকে বলতে বলা হলো, আমি প্রস্তুতি নেইনি, তবুও বলতে হচ্ছে। আমি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। যে কজন আছে এই সম্মান তুলে দিবে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা ইক্কা ম্যাডাম। প্রথমে ব্যাচ, বিশ্বরূপ একটু দাদাকে বলবো বসবার জন্য। এই যে সম্মাননাটা রয়েছে, যেটা দেওয়া হচ্ছে স্মারক, আমি একটু পড়ে। সাংবাদিকতার ক্ষেত্রে 35 বছর ধরে বাংলা তথা দেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে সম্মানের সাথে কাজ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন গোয়েন্দামূলক বই লিখে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনার লেখনীর ধারায় সমাজের অনেক মানুষ মূল স্রোতে ফিরেছে। আপনার জন্য উত্তরবঙ্গবাসী গর্বিত। আপনি উত্তরবঙ্গের ভূমিপুত্র, আপনার কাজে উজ্জীবিত আমরাও। তাই স্বীকৃতি স্বরূপে সমাজরত্ন নামে বিধাননগর উৎসবে আয়োজিত সম্মাননায় আপনাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নম্রতার সাথে মানুষ মানুষের জন্য শুভেচ্ছান্তে বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। একটা জোরে হাততালি হোক। অনেক ধন্যবাদ। আমি সাধারণত এই ধরনের কোনো অনুষ্ঠানে যাই না, তার কারণ আমি মনে করি যে আরো বেশ কিছু কাজ করা দরকার, তার ফলে সেই সব জায়গায়, এইসব জায়গায় ওঠা উচিত বা যাওয়া উচিত।
তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই সময় আপনারা এসছেন, এই অনুষ্ঠানে এসছেন এবং এই জায়গায় যে এরকম একটা অনুষ্ঠান করা যায় সেটা আপনারা প্রমাণ করেছেন। মঞ্চে যারা আছেন তারা আমার থেকে সমস্ত কিছুতে অনেক এগিয়ে, মানে বয়সের দিক থেকে বা অভিজ্ঞতা বা অন্য যে কোনো মাপ বা পরিকাঠামো ধরা হোক না কেন, তারা আমার থেকে এগিয়ে। প্রত্যেকের প্রতি আমার অনেক শ্রদ্ধা। এটা হচ্ছে বিধাননগর উৎসব, মানে বিধাননগর উৎসব যে এরকম হয় এতটা ভালো হয় আমি জানতাম না। তো বাপনের সঙ্গে বাপন আগেই বলেছে আমার সঙ্গে বহুদিন আগের পরিচয় বাপনের, কিন্তু বাপন যে এই জায়গায় মানে নিজেকে তুলে নিয়ে গিয়েছে সেটা সত্যি আমি জানতাম না। আমি কলকাতা মানে বাপনকে আমি ইনফ্যাক্ট মানে উত্তরবঙ্গ বা শিলিগুড়ির চোখ দিয়ে কিন্তু দেখিনি, ওকে আমি কলকাতায় দেখেছি। কলকাতার পুলিশ মহলে যে সমস্ত পুলিশ কর্মীরা অত্যন্ত জনপ্রিয়, মানে গ্রেড 1 জনপ্রিয়তা পৌঁছেছে তাদের কাজকর্মের দিক থেকে। এমনি পুলিশের প্রতি আমাদের একটা কি ধারণা থাকে যে পুলিশ, যেটা আমরা অভ্যস্ত, এটা আমি কোনো দোষও দেখি না, ভুলও দেখতে পাই না, যে সে পুলিশ কর্মী হবে একটা দুর্নীতিগ্রস্ত, সে সাধারণ মানুষ গেলে একটা খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেবে, সে এমন একটা আচরণ করবে যে গোটা এলাকাতে তিনি একমাত্র সবকিছু জানেন বা সবকিছু নির্ধারণ তিনি করেন। বাপনদের মতো কিছু পুলিশ কর্মী আছে বলেই পুলিশের যে সেই যে ট্যাগ লাইনটা সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। পুলিশ যে সত্যি মানুষদের কাজে লাগে সেটা কিন্তু বাপনদের মতো কিছু হাতে গোনা সংখ্যক পুলিশ কর্মী সেটা প্রমাণ করেছে। বাপনকে কিছুদিন আগে কলকাতার পুলিশ কমিশনার পর্যন্ত ডেকেছিলেন, ওর যে কাজ যেটা ও করে। আমরা যেটা করি সেটা হচ্ছে বাপন যে সমস্ত কাজকর্ম করে সেগুলোকে আমরা তুলে ধরি বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমাদের কাজটা কিন্তু খুব সহজ, আমাদের কাজটা মোটেও কঠিন নয়। ও করে সেটা, যেটা করে আমরা সেটা দেখি, আমরা সেটা লিখি, এইটুকুই আমাদের কাজ। মানে আমাদের যে বিরাট কৃতিত্ব সেটা কিছু নয়, কিন্তু এই ধরনের একটি অনুষ্ঠান অর্গানাইজ করা, এই যে গরিব যারা দরিদ্র যারা এই ধরনের গ্রামের দিকে থাকেন তাদের হাতে এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া, এইটা কিন্তু একটা বিরাট কাজ। মানে কি বলবো, মানে এইটা লেখার থেকেও অনেক অনেক বেশি কঠিন কাজ, অনেক বেশি ওকে মেহনত করতে হয়, অনেক বেশি সাধারণ মানুষের সঙ্গে মিশতে হয়। আমাদের যেটা সমস্যা হয়, আমরা সাংবাদিকতা করি, যারা ফিল্ড রিপোর্টিং যখন করি তখন আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশি, একটা সময়ের পর এই যোগাযোগটা কোনো জায়গায় হলেও না একটা চিট ধরে যায়, একটু ফিকে হয়ে আসে। কিন্তু এই যে বাপনের মতো লোকরা, এরা কিন্তু আমাদের উজ্জীবিত করে সবসময় যে আমরা এগিয়ে গিয়ে এই ধরনের কাজ করতে পারি। বিশেষ করে উত্তরবঙ্গে আমি যে কোনো জায়গায়, আমি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই কাজের সূত্রে, এবং সেখানে গিয়ে আমি প্রত্যেক জায়গাতে কিন্তু এই যে এই মডেল যেইভাবে ওরা কাজ করে সেগুলো তুলে ধরি। আপনাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের একটু সাপোর্ট দরকার ওর প্রতি, যেটাতে ওকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধরুন এইবার আমি ধরে নিচ্ছি যে 20 জন বা 22 জন এরকম হুইল চেয়ার পেলো, পরের বার আপনাদের কিন্তু সেই সহযোগিতা বা সাহায্য দরকার। সবসময় যেটা আর্থিক হতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যে এমনি মরাল সাপোর্টও যেটা বলা হয় সেইটাও যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা আরও বড় হবে, আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে, এবং অনেক মানুষের কাছে যখন এগুলো পৌঁছবে তখন বিধাননগরও কিন্তু একটা নিজস্ব পরিচিতি পেয়ে যাবে যে হ্যাঁ আমরাও একটা কিছু করতে পারি। বহু যোগাযোগ করে আজকে তাকে এই ট্রাইসাইকেলটা দিতে পেরেছি। বিহারে বাড়ি। আমি চিত্রবিদ্যা আর সভাপতি ম্যাডামকে বলবো এই গাড়িটা একটু ঠেলে দিয়ে ওকে বাড়ি, যে যারা যোগ্য মানুষ তাদের হাত দিয়ে চাপলে হবে না কিন্তু। হ্যাঁ ঘুরাইতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো শ্রমিক সরে যা। क्या खुशी है? ठीक है, चलो क्या नाम है तुम्हारा? কালাম মারান্ডি। কালাম মারান্ডি। চলো জোরে হাততালি তার জন্য। এরপরে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সংবাদপত্রে। ধর্মদাদা মঞ্চে আসো, মঞ্চে। সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য শম্পা পালকে আমরা সম্মান জানাচ্ছি। আমরা সম্মান জানাবো কাজল মণ্ডল, বর্তমানে সাংবাদিক, বহুদিন ধরে ইসলামপুরে সাংবাদিকতা করছে, সাংবাদিক সুশান্ত নন্দীকে। হ্যাঁ, নিউজ লাইভ বাংলার চিফ রিপোর্টার জয়দীপ বাগ, তার স্বীকৃতি স্বরূপ সমাজরত্ন নামে বিধাননগর উৎসব আয়োজিত সম্মাননায় আপনাকে সম্মানিত করতে পেরে আমরা ঋদ্ধ। আর কাজলদা মিলে ওনাকে হুইলচেয়ারটা ঠেলবে।